শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়ুয়া সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। তবে মূল ভিডিওটি দেখার আগে তো অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে। আমরা এখন যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, এই তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.3 এর 7 থেকে শুরু করে 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অনুরূপ যদি কোনো সমস্যা তোমাদের পাবলিক কিংবা স্থানীয় পরীক্ষাতে আসে সেগুলো কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে কাজ করছি। প্রথমে 7 নম্বর প্রশ্নে যেটি ছিল এটি আমি এখানে পুনরাবৃত্তি আবার লিখে নিয়েছি যে প্রথমে সমাধান a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, এখানে আর কিছু দেওয়া নাই। এখন আমরা এটি সমাধান করতে হলে আসলে এটিকে কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় যে বৃহৎ আকারের একটা রাশিকে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাশির গুণফল আকারে প্রকাশ করা। তখন এখানে এই যে a স্কয়ার প্লাস 2a3 প্লাস 3a স্কয়ার মাইনাস 1 স্কয়ার এটা কেন হলো? এখন দেখো আমরা যদি এই যে রাশিটা রয়েছে দেখো এখানে আমরা এটিকে কোনো সূত্রে ফেলানোর চেষ্টা করছি। একটা a স্কয়ার রয়েছে কাজে একটা বর্গের একটা সূত্রে ফেলানোর চেষ্টা করব। তাহলে যদি বর্গের সূত্রে ফেলতে চাই তাহলে কারণ বর্গের সূত্রে a স্কয়ার থেকে জন্য যদি এখানে 3 দেওয়া থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম যে ঘনয়ের কোনো সূত্রে ফেলানো যায় কিনা। যেহেতু 2 রয়েছে এর জন্য আমরা চেষ্টা করবো যে বর্গের সূত্রে ফেলানো যায় কিনা। তাহলে a স্কয়ার প্লাস 2a3, তাহলে a স্কয়ার দিলাম, এই প্লাস দিলাম, এই 6a এই জায়গাতে 2a, তাহলে 6a এখানে যদি আমরা ভাঙাই দেখো 2ab এই আকারে থাকে 2ab, তাহলে 2ab আমরা যদি 3কে b ধরি, a কে যদি a ধরি তাহলে 2ab এ আকার তৈরি হয়, যেটা যদি গুণ করে দিই তাহলে 3 দুগুণী 6 3 দুগুণী 6 a হয়। তাহলে এইটাকে যদি a b ধরা হয় তাহলে আমাদের সূত্রে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকে। b স্কয়ার আমি যদি 3কে b ধরেছি তাহলে b স্কয়ার দিয়ে দিলাম, তাহলে b স্কয়ার দিলে কত হয় 3a স্কয়ার, তাহলে 3a স্কয়ার দিলে কিন্তু 9 তৈরি হয়। কত তৈরি হয় 9। কিন্তু আসলে কি আমাদের এখানে যে মূল যে রাশিটি দেওয়া ছিল এখানে কি 9 রয়েছে? না, এখানে 8 রয়েছে, কাজে আমার কিন্তু 1 অতিরিক্ত লিখতে হচ্ছে। সেই 1কে আমরা কি করবো আবার বাদ দিয়ে দেবো, অর্থাৎ 9 আমরা যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 1 বাদ দিয়ে দিলাম। এখন y স্কয়ার, এই y স্কয়ারটা এই শেষে থেকে গেল, এই 2y 2 এটা থাকলোই, ঠিক আছে। কারণ এখানে দেখো 2y অর্থাৎ 2কে 2y 2y প্লাস 2y থাকলো। আর এখানে এই যে 8 লিখছিলাম 8 ছিল আর আমি 9 ছিল সেজন্য 1 বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এখানে কী হলো যে 1টা এখন এই অংশে চলে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এই সূত্র পড়ে। আর এখান থেকে যদি আমরা মাইনাসটিকে কমন নিই, মাইনাস কমন নিলে 1 স্কয়ার মাইনাস 2ab 1কে a ধরবো, এখন y কে b ধরবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ মাইনাসটা কমন নিলে এটা হয়। তাহলে এখানে এসে 1 মাইনাস 2 হোল স্কয়ার হয়, তাহলে a প্লাস 3 হোল স্কয়ার এখানে হয়, আর এখানে কি 1 মাইনাস y হোল স্কয়ার। 1 যেহেতু 2 এর আগে মাইনাস রয়েছে এর জন্য, আর b বলতে এখানে y, এর জন্য আমাদের 1 মাইনাস y হোল স্কয়ার এই সূত্র পড়ে। তাহলে অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার আলোকে সেই সূত্রটি পড়ছে। তাহলে এখানে দুটি সূত্র ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র দুটিতে পড়ছে। তাহলে এখন এটাকে যদি আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস এই b স্কয়ার হয়, এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই আকার আছে। আমরা এখন এই ছোট আকারে লিখলাম, এই আকারে ছিল এই আকারে লিখলাম, আমাদের উল্টো, ঠিক আছে। তাহলে এখন এইটুকুকে যদি a ধরা হয় এইটুকু যদি b ধরা হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে এইটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, সমান কি লিখতে পারি আমরা a প্লাস এই b আরেকটি কি আছে a মাইনাস b, এটা হয় a প্লাস b ইন্টু কি হয় a মাইনাস b হয়। এখন তাহলে এখন এই যে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2 এই যে এইটার সাথে এটা একবার যোগ করে দেবো আর এটার সাথে এটা একবার বিয়োগ করে দেবো। যখনই আমরা বিয়োগ করছি তখন কিন্তু আমাদের এটা চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ আমি যদি এইটা লিখি একটা লিখে দিই a প্লাস 3 ইন্টু a প্লাস 3 প্লাস 1 মাইনাস y, এটা ঠিক আছে, এইটা একবার যোগ হবে আর একবার কী হবে a প্লাস এই 3 এই অংশটা থাকলো মাইনাস দিয়ে 1 মাইনাস y এই অংশটা তৈরি হলো। তাহলে কী হবে a প্লাস 3 প্লাস এটা 1 মাইনাস y, এইটা হয়
এটা 3 আর এটা হচ্ছে a প্লাস এই 3 মাইনাস 1 প্লাস এই y, ঠিক আছে। তাহলে এটাই যদি আমরা একটু সাজিয়ে লিখি এখন, তাহলে কিন্তু এইটা হয় যে a 3 আর 1 4, তাহলে এই 4 শেষে আর মাইনাস ওয়াইটা মাঝখানে নিয়ে আসা হলো। তাহলে এখানে a মাইনাস ওয়াই প্লাস 3 এটা তৈরি হলো। আর এখানে এই a 3 থেকে 1 চলে যাবে, কত থাকবে 2। তাহলে এই ওয়াইটাকে যদি আগে নিয়ে আসি তাহলে এই 2 a প্লাস 2, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে একটু সাজিয়ে লেখা হয়েছে শুধুমাত্র এখানে। আর এখানে যে সূত্র ফেলানো হয়েছে সূত্রগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। চলে যাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানে। 8 নম্বর প্রশ্নটিতে স্কয়ার রয়েছে, আমরা দেখবো যে স্কয়ার দিয়ে কোনো সূত্র ফেলানো যায় কিনা। তাহলে স্কয়ার দিয়ে দেখো এ স্কয়ার এখানে 16 এক্স স্কয়ার রয়েছে, 25 ওয়াই স্কয়ার রয়েছে। আমরা এখানে এ স্কয়ার মানে বি স্কয়ার, এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটিতে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এইখানে এইটুকুকে যদি দেখো আমরা চেষ্টা করছি বা এ স্কয়ারে ফেলানোর জন্য, দেখো 16 রয়েছে, আমরা দেখবো যে কোন সংখ্যার পাওয়ার স্কয়ার দিলে আমরা এখানে 16 পাই। আমরা জানি যে 4 এর স্কয়ার যদি দেওয়া হয়, 4 এর স্কয়ার যদি দেওয়া হয় তাহলে কত হয় 16 হয়। তাহলে 4 এর স্কয়ার দিলাম, তাহলে 4 এর স্কয়ারে আর x এর পাওয়ার রয়েছে, তাহলে 4x একসঙ্গে লিখে 4x এর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 25 এই যে 5y একসঙ্গে লিখে y স্কয়ার দিয়ে দিলাম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার সূত্র একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এটার সাথে এটা যুক্ত হবে একবার, এটা থেকে এটা বিয়োগ হবে একবার। তাহলে বিয়োগটা আগে দেওয়া হচ্ছে, প্লাসটা পরে দেওয়া হচ্ছে, তোমরা আগে দিতে পারো, সমস্যা নাই। এখানে এই যে মাইনাস 2z এর 4x মাইনাস 5y, এই 2z কেন হলো এখানে দেখো, এই যদি আমরা এইটুকুকে ভাঙাই, শুধু আমি এইটুকু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই মাইনাস কত রয়েছে, মাইনাস 8xz রয়েছে প্লাস এই 10yz রয়েছে। এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি, দেখো 2 রয়েছে, এর ভিতরে 2 রয়েছে, অর্থাৎ মাইনাস এখানে 2 মাইনাস 2 আর এখানে কি z রয়েছে, তাই না, 2z একসঙ্গে লিখলাম, আর 4x কে আমি কাছাকাছি লিখলাম, প্লাস এখানে যদি লিখি 2 এই z থাকলো আর 2z থাকলো, প্লাস ডট এখানে ডট দেবো, দিয়ে 5y একসঙ্গে লিখলাম, ঠিক আছে। এখন দেখো এই যদি আমি কমন নিই, এইটুকু আর এইটুকু কিন্তু মিল, এখানে এইটুকু আর এইটুকু কিন্তু মিল রয়েছে, তাই না। তাহলে এইটুকু মিল থাকলে তো আমরা এখানে নিতে পারি, কিন্তু দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে কিন্তু মাইনাস নাই। আমরা জানি যে মাইনাস গুণ মাইনাস সমান কত হয়, প্লাস হয়ে যায়, মাইনাস ইন্টু মাইনাস সমান কত হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে বলতে পারি প্লাসের জায়গায় আমাদের দুটো মাইনাস রয়েছে, কি রয়েছে এখানে দুটো মাইনাস রয়েছে। সেখান থেকে যদি একটা মাইনাস এইটা আর এইটা যদি নিয়ে নিই, তাহলে মাইনাস আর এই 2 আর z 2z যদি নিয়ে নিই, তাহলে 2z নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি দেখবো 4x থাকলো, এই প্লাসের প্লাস বলতেই কিন্তু আমাদের দুটো মাইনাস, তাহলে একটা মাইনাস এখানে নিয়ে নিচ্ছি কমন, তাহলে আরেকটা মাইনাস থাকবে, মাইনাস এই 2z কে নিয়ে নিচ্ছি, কত থাকবে তাহলে 5y থাকবে, এই 5y থাকবে। তাহলে মাইনাস 2z কমন এলে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এইভাবে আমরা বুঝতে পারি। অথবা এটি মনে করে রাখবে যে কোথাও থেকে যদি মাইনাসটিকে আমরা কমন নিই ব্র্যাকেটের পূর্ব থেকে, তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো থাকবে সেই পদগুলোর চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে, তাহলে সেখানে সেই আকারে এখানে পরিবর্তন হয়েছে। তাহলে 4x মাইনাস 5y এটা থাকলো, এই 4x এই 5y এই মাইনাস 2z বাদ বাকি, অর্থাৎ এইটুকু এই আর দেখো এই 4x মাইনাস 5y এই 4x মাইনাস 5 এইটুকু আর এইটুকু এই আমরা দুই জায়গায় ছিল এক জায়গায় লিখলাম, একটা কমন নিয়ে লিখলাম 4x প্লাস 5y, 4x প্লাস 5y, আর এই বাইরে যে মাইনাস 2z রয়েছে এটা, অর্থাৎ কমনার পরে বাদ বাকি যে অংশটুকু ছিল এইটুকু আমরা এই ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। এটা হয়ে গেল আমাদের এই পর্যন্ত, একে আর কোনো কিছু করা যায় না, এজন্য এখানে এই সমাপ্তি। চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নটিতে x স্কয়ার প্লাস 13x প্লাস 36, এই 36, তাহলে এখানে কি করতে হবে, আমাদের এই যে 36 রয়েছে এইরকম যদি সংখ্যা আকারে থাকে, এখানে কিন্তু কোনো সূত্রে ফেলানো যায় না, আমরা পূর্বে দুটি কি সূত্রে ফেলে দিয়েছি, এখানে তো এই সূত্র ফেলানোর আর কোনো এখানে যৌক্তিকতা পাচ্ছি না। এর জন্য আমরা দেখবো যে উৎপাদকের নিয়ম রয়েছে যেটি, সেটি দিয়ে আমরা প্রয়োগ করবো। এই 36 রয়েছে, তাহলে 3 ইন্টু 12 রয়েছে, 3 বারে কত 36, তাহলে 3 বারে 36, এই 36কে, তাহলে এই 36কে আমরা ভাঙালাম, উৎপাদক আকারে ভাঙালাম। আবার দেখো আমরা এখানে আরও লিখতে পারি যে 36 সমান কত হয়, 1 গুণ 36 হয়, তাই না, 2 গুণ 18 হয়, 3 বারং 36 দিয়েছে, 4 নং 36 হয়। আর কি কোনোভাবে হয়, হতে পারে আরও হয়তো, আর যেগুলো হতে পারে নাও পারে। এখন আমরা দেখো এর ভিতর থেকে যেগুলো হয়েছে এতে আমার কাজ হয়ে যাবে। আর এর ভিতর থেকে কোন জোড়া নিলে আমাদের এই যে 13 রয়েছে এই 13টা তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এই জোড়া যদি কে নিয়ে আমরা গ্রহণ করি, তাহলে এই 9 আর 4 যদি যোগ করে দিই তাহলে আমাদের 13x হয়। তাহলে আমরা এখানে 13x ছিল, এখানে আমরা 9x প্লাস 4x লিখবো। আমরা কিন্তু এখানে 10x প্লাস 3x লিখতে পারতাম, তাহলে কিন্তু 13x হয়ে যায়। কিন্তু 10x প্লাস 3x কেন লিখতে পারবো না, কারণ পরবর্তী পর্যায়ে আমরা কমন নিতে পারবো না। এই জন্য এই সর্বশেষ যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে ভেঙে
যে গুণনকগুলো পাওয়া যাবে সেই গুণনকের সাহায্য নিয়েই দেখতে হবে যে কোন গুণনক জোড়া নিলে মাঝখানের এই সংখ্যাটি তৈরি হয়। সেটি যদি নেই তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের কমন নিতে অনেকটাই সহজ হবে এবং সেইটাই করতে হবে মূলত। তাহলে এই এক্স স্কয়ার আর এখানে 9x, এখানে উভয় জায়গা থেকে এক্স এক্স মিল রয়েছে, এখানে দুটি আর এখানে একটা এক্স রয়েছে, আমরা দুটি থেকে যদি একটা বের করে নিই তাহলে একটা এক্স থাকে প্লাস এই 9 থাকলো, তাহলে এখানে 4 রয়েছে 36-এর জায়গায় এখানেও আমাদের 4 থাকবে, 4 9 36, এই এক্সটা এই 9 এই, তাহলে এক্স প্লাস কত 9, তাহলে x প্লাস 9 অর্থাৎ x প্লাস 9 এখানে তৈরি হচ্ছে 4 কমন নিলে অর্থাৎ 4x প্লাস এই 36 আমরা লিখতে পারি 4x প্লাস এই 4.9, এই 4কে যদি কমন নিই তাহলে কি থাকে, এই 4 কমন নিলে x প্লাস 9 অর্থাৎ x প্লাস এই 9টা থেকে যায়। তাহলে এইটা আর এইটা একই রাশি হওয়ার কারণে এটা আমরা একবার লিখবো, এই এক্সটা এই প্লাস 4 এখানে থেকে গেল বাইরের পদগুলো। সবসময় জন্য উৎপাদক ক্ষেত্রে খেয়াল রাখবে এই প্রথম কমন নেওয়ার পরে যে রাশিটি আমরা তৈরি হবে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে কিন্তু সেইটাই তৈরি হবে, যদি না হয় তাহলে অবশ্যই আমাদের সমাধানের কোনো স্তরে ভুল রয়েছে অথবা আমাদের পাঠ্যবইতে অঙ্কটি ভুল রয়েছে, যে কোনো একটা খাটবে কিন্তু আমাদের নিজের ভুলটাকে প্রাধান্য দিতে হবে, যে আমার নিশ্চিত কোথাও ভুল যেতে পারে। চলে যাচ্ছে 10 নম্বরটিতে। 10 নম্বরটিতে x⁴ প্লাস x² মাইনাস 20, এটিও আমরা এক কাজ করব, আমরা এখান থেকে ভাঙে লিখবো যে b20 রয়েছে, তাই না? আমরা দেখবো 20কে আমরা কত লিখতে পারি, এই 20 সমান আমরা দেখতে পাচ্ছি 4 × 20 হয়, তাহলে 4 5, এই 5 থেকে যদি 4 বাদ হয়ে যায় তাহলে একটা থাকে, সেই জন্য আমরা এই 4 5ই লিখবো। অন্য সূত্রে ফেলাতে গেলে আমাদের একটু মানে ঝামেলা তৈরি হতে পারে, আমরা এই উৎপাদকের সাহায্যে লিখবো আর কি। তাহলে 20কে ভেঙে আমরা 4 5 পাচ্ছি, তাহলে x⁴ প্লাস x² কে আমরা ধরে নেব সহগ কত, এখানে 1 ধরে নেব, ঠিক আছে? এই জায়গাটিতে 1, তাহলে 1 যদি ধরা হয় তাহলে একটা x² হচ্ছে, আমরা 5টা x² বিয়োগ 4টা x² লিখবো, লিখলে আমাদের কিন্তু বিয়োগ করলে একটা x² থাকে, অর্থাৎ এখানে 1 ছিল, 1কে আমি দুটি সংখ্যার বিয়োগফল আকারে লিখে দিলাম, দেওয়ার পরে আর 20 মাস শেষে লিখে দিলাম। তাহলে এখন দেখো x⁴ x² যদি x² কমন না হয়, 4টে থেকে দুটো নিলে আর দুটো থেকে যায়, এখানে এই প্লাস এই 5 থেকে গেল -4 আর এখানে 20 থেকে এর ভিতরে কিন্তু 4 × 5 রয়েছে, আমরা 4 যদি কমন নিয়ে নিই আর এখানে মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কিন্তু মাইনাস আর এই x² আগে এখানে থাকবে না, এখানে পজিটিভ পদে প্লাস হয়ে যাবে, তাহলে x² থাকবে আর এই মাইনাসটাকে কমন হলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে x² প্লাস 5 হলো। তাহলে অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যা এই ব্র্যাকেটের ভিতরে তাই হয়, অর্থাৎ কমন নেওয়ার পর্যন্ত যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে পরবর্তী এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যা হবে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই লিখে দিলে হয়ে যাবে। তুমি যদি নাও বুঝতে পারো যে কত থেকে যাচ্ছে, তাহলে x² প্লাস 5 দুটি ছিল, আমরা একটি লিখলাম এই, আর এই x² -4 এটা লিখে দিলাম। x² -4 একে আমরা আবার ভাঙাতে পারি a² - b² x² -4 এটাকে 4, তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই x² - এই 2² লেখা যায়, তাহলে x প্লাস 2 আর একটা কি হয় x - 2 এটা হয়, তাহলে x² - 2² একবার পজিটিভ একবার নেগেটিভ হবে, অর্থাৎ x² অর্থাৎ মাইনাস a² - b² a + b * a - b, আমরা মাইনাসটাকে আগে দিয়েছি, অর্থাৎ a² - b² কি লেখা যায় a - b * a + b, এটি এখানে লেখা হয়েছে। তাহলে এটা এই আর এই শেষে অংশ শেষে লিখে দেওয়া হচ্ছে, হয়ে গেল এটি সমাধান। চলে যাচ্ছি 11 নম্বরে। 11 নম্বরটি প্রশ্নটিতে বলা আছে যে a² - 30x 216 দেওয়া আছে, বড় আকারে একটা রাশি, আমরা এর গুণনগুলো বের করবো। গুণনগুলো যদি আমরা বের করি 2 1 6 এর গুণনগুলো বের করলে আমরা যতগুলো গুণনক পাবো তার ভিতরে দেখবো যে এই 18 এবং 12 এই দুটি সংখ্যার গুণনীয়ক যোগ বা বিয়োগ করলে আমরা এই মাঝখানে যে 30 রয়েছে এটাকে আমরা তৈরি করতে পারবো। তাহলে a² মানে এই 18a অর্থাৎ 18a - 12a প্লাস 216, তাহলে এখন অর্থাৎ এই যে 18 আর 12 এই যোগফল কত 30 হয়, আচ্ছা মাইনাস রয়েছে এই কারণে আমরা এখানে কি করে দিলাম দুটির আগে মাইনাস দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে দুটির আগে যদি মাইনাস দিই আমরা একটার আগে প্লাস দিই, যে আমরা যোগ করেছি বলে এখানেও প্লাস দেবো এখানেও প্লাস দেবো তা না, কিন্তু তাহলে কিন্তু পজিটিভ 30 তৈরি হয়ে যাবে, প্লাস 30 হয়ে যাবে। তাহলে a² - 18a - 12a 216 এটা আমরা লিখে দিলাম। তাহলে a এখান থেকে a আর এখান থেকে a মিল হচ্ছে, আমরা যদি এটাকে কমন নিই a - 18 হয়, -12 যদি কমন নিই a - 18 হয়, ঠিক আছে? a - 18 হয়ে গেল। তাহলে a - এই যে 12 উঠেছে a - 18 এইটা a আর a -12 এটা থেকে গেল, ঠিক আছে? এটা তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 12 নম্বর প্রশ্নটিতে। 12 নম্বর প্রশ্নে দেখো a⁸ - a⁴ এই যে 2 এটা আমরা সমাধান করবো এবার। তাহলে a⁸ আমরা একই কাজ করব, এখানে মাত্র a⁸ মাইনাস a⁴ -2, এখানে এই যে a⁸ এখানে কি আদৌ কি কোনো সংখ্যা রয়েছে? নাই, তাহলে আমরা এখানে কি করতে পারি একটা 1 ধরবো। তাহলে এই 1কে দেখবো যে কি করলে এই যে শেষে যে সংখ্যাটি রয়েছে শেষটিকে ভাঙালে 1 থাকবে কি করে, আমরা দেখতে পাচ্ছি 2 এর গুণনীগুলোর ভিতরে 2 ওকে 2 এইটাই হয়, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, তাহলে আমাদের এখানে মাঝখানে যে একটাই
A4 ছিল, আমরা এখানে লিখবো যে দুটি A4 মাইনাস একটা A4, তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বিয়োগ করলে একটাই পাবো। তাহলে আমরা A⁸ লিখলাম মাইনাস আমাদের কত লিখলাম 2A4 লিখলাম। কিন্তু এবার কি করতে হবে, আমাদের এখান থেকে দুটো থেকে একটা বাদ দিতে হবে। আমরা যদি 2 থেকে বাদ দিতে চাই, -2 থেকে বাদ দিতে চাই, তাহলে প্লাস দিতে হবে, প্লাস একটা A4, কোনো সংখ্যা দেয় না, তাহলে এখানে 1 বোঝাবে, ঠিক আছে। এই 1টা দিলেও হবে, না দিলেও হবে, না দেয় ভালো আর কি, তাহলে ভালো দেখাবে। তাহলে A⁸ মাইনাস 2A⁴ 1A⁴, অর্থাৎ -2 থেকে যদি আমি বাদ দিতে চাই তাহলে প্লাস করতে হবে সেটার সঙ্গে, তাহলে প্লাস করলাম, -2 দিয়ে দিলাম। এখন যদি আমরা কমন নিই, A⁴ রয়েছে, A⁸ ভিতরে অবশ্যই 4 রয়েছে, A⁴ থেকে কমন নিলে 4টা থেকে যদি 4টে নিয়ে নিই তাহলে A⁴ থেকে যায়, মাইনাস এই 2টা থেকে গেল এখানে, ঠিক আছে। আবার দেখো এখানে যদি আমাদের কোনো কিছু মিল নাই তাহলে 1কে আমরা কমন হিসেবে নিব, তাহলে A⁴ থাকবে, এই মাইনাস এই 2 থেকে গেল। তাহলে এখন A⁴ -2 আর এই যে A⁴ প্লাস 1, এটিকে যদি আমাদের দুটি রাশির গুণফল আকারে চলে যাচ্ছে উৎপাদক, তাহলে আমাদের এখানে এর সমাপ্তি, ঠিক আছে, হয়ে গেল। আমাদের পরবর্তী যে 13 থেকে 18 নম্বর প্রশ্নগুলো রয়েছে, এইগুলো বা বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনী, সেটি আমার অন্য ভিডিওতে পাবে। এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যেহেতু তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে থাকো এবং তোমরা যেহেতু এই চ্যানেলে নতুন, ঠিক আছে, কাজেই যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই এটি কমেন্টে জানাবে যে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, আমি অবশ্যই সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং এই যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত চলে যাচ্ছে, কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো, এই কারণে তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।